পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার ঈশ্বরদী থানার অন্তর্গত মিরকামারি কেন্দ্রীয় গোরস্থান ঐক্য কমিটির উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনাকে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন, কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী ফারুকি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক তার এই গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মাগরিব থেকে পর্যন্ত যত উলামা ইকরাম কথা বলেছেন
সকলের কণ্ঠ আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আগামী কালকে আলোচনা রাখবেন শ্রদ্ধাভাজন বড় ভাই, যার কণ্ঠের মাঝে আমরা কোরআনের পাখির সুর শুনতে পাই, আমাদের প্রিয় ভাই কারি মাওলানা আব্দুল্লাহ আলামিন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া আগামী কালকে আসবেন। সুমধুর কণ্ঠে কোরআনুল কারীম থেকে আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে আগামীকাল সুস্থতার সহিত এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে এই প্রচন্ড গরমের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের কিছু কথা বলার এবং শোনার জন্য ধৈর্য সহকারে এই মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই, অনেকেই মুখ খুলতে চাচ্ছেন না, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। একটু জবান ছেড়ে কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সেটা রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। পাবনার মানুষ অনেক চালাক। আমরা আজকে এসেছি পাবনা, নাই আমাদের কোনো ভাবনা। পাবনার মানুষ এই যে 2024 সালে আপনাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? ভালো লাগতেছে আমাদের। একটু অপেক্ষা করেন, কথা শুরু করি, আস্তে আস্তে টের পাবেন ইনশাআল্লাহ। এই দেশে গত বছরে আমরা প্রোগ্রাম করেছি, একটা মাহফিলের অনুমতি নেওয়ার জন্য প্রতিপক্ষের ভাইদের পায়ের জুতা ক্ষয় গেছে। কথা চলবে আল্লাহর কোরআনের, আর অনুমতি দেয় ওনারা। বিরাট বড় ক্ষমতাধর মনে করেছিলেন। আমরা এতই ওয়াজ করে বুঝাইছি, কোন ওয়াজ আমল হয়নি। জোরে করে আবু জেলের নাম নিলে চমকে উঠছে, হ্যাঁ হুজুর আমাদেরকে তো সব দিয়ে গেলেন, তো সবই বোঝো তো ভালো হও না কেন? ফিরাউনের নাম জোরে নিলে কয় হুজুর সব অস্ত্র আমাদের বিরুদ্ধেই করে গেলেন। কথা কয় না? যদি বলেন জালেম নেতা, স্বৈরাচার, এগুলো যদি বলেন, তখন মাহফিল শেষে বলে হুজুর আমরাই হাতিয়ে দিয়ে মাহফিল করলাম, সব বাস আমাদেরকে দিয়ে গেলেন। এত বোঝা বোঝে কিন্তু সোজা হয় না। পরিশেষে এমন সোজা হওয়া হইছে, আহারে দেশে আর জায়গায় হলো না। কেউ কেউ গর্তে লুকায়, মাঝে মাঝে ফেসবুকে উকি মারে, আবার হারিয়ে যায়। কি জ্বালা! আহা, সেই ডায়লগটা মানুষটাকে আলো কই, কথা বলে না কেন? কষ্ট পাচ্ছেন? বিরক্ত হয়েছেন? একটু অপেক্ষা করেন, শুরু করবো ইনশাআল্লাহ। শুরু করতে দেন, এখন তো আর কোনো ভয় নাই, আছে?
এরকম পরিবেশেও যদি আপনি আমি ভয় পাই, তাহলে আপনার আমার চাইতে ভীতু কাপুরুষ আর কেউ নাই, ভয় পাওয়ার সুযোগ নাই। এর আগেও শক্তি সাহস ছিল, একটু ভয় পাইতাম, আবার পিছে আসতাম, সামনে যাইতাম। এখন কি আর পিছে যাওয়ার সুযোগ আছে? সামনে আগে যাবেন, কে বাড়ি খেয়ে কোন দিক পড়ে যাবে কোনো টেনশন। পুরুষ হয়ে থাকলে পুরুষের মতো আওয়াজ দেবেন, সব জায়গায় গরম দেখাবেন। এর আগে বইয়ের কাছে পর্যন্ত বড় কথা বলা যাইতো না, তাই বেশি কথা বলবা না, ওপরে মা বোন ক্ষমতায়, ঘরে পর্যন্ত অশান্তি। এখন আর কি বলতে পারবে? ওরাও এখন ঠান্ডা হয়ে গেছে, অনেক পরিবার এখন ঠান্ডা হয়ে গেছে। কথা কন ঠিক না? একটু অপেক্ষা করেন, মা বোনেরা আছে না নাই? মা বোনদের জন্য স্পেশাল আলোচনা আছে ইনশাআল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। দুর্নীতির আলো জ্বালানো যাবে না, ঝোঁকে তালে হয়ে গেছে, তাই না? তো ঠিক আছে, ভুল মানুষেরই হয়, কিন্তু অনেকে ভুল করে ভুল স্বীকার করে, অনেকে ভুল করেও তাকাব্বারি করে। কথা কন ঠিক কিনা? আরে যারা ভুল করে ভুল স্বীকার করে না, এদের জীবনের 12টা বাজায় দেখি যে এমন জায়গায় এমন ভাবে সে আঁকে, ওখান থেকে আর বেরোনোর কোনো সুযোগ থাকে? কষ্ট হচ্ছে আপনাদের? আমি ভূমিকা ছাড়াই মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তরুণ যুবক যারা আছে, এরা যে পারে, এদের যে শক্তি আছে, আমরা এটা বুঝতে পারছি। কথা বলে ঠিক না? এই জন্য আমরা বারবার ওয়াজ করতে বলেছিলাম, হে যুবক, হে তরুণ, তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলে ঠিক না? তোমরা স্বৈরাচার জালেমের পতন ঘটানোর জন্য রক্ত দিয়েছো। আমরা কখনো আবু সাইদকে ভুলে যাব না, আমরা কখনো মুখ থেকে ভুলে যাব না। কথা বলে ঠিক না? আমরা এদেরকে মনে রাখবো। যে ব্যক্তি বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকতে পারে, এরাই তো সত্যিকারের বীর পুরুষ। যে ঝাঁঝালো টিয়ারশেলের সামনেও চোখ মোছে আর বলে কার পানি লাগবে, কার বিস্কুট লাগবে, এরাই তো সত্যিকারের মানবতার বন্ধু, এরা সত্যিকারের দেশপ্রেমিক। কথা বলে ঠিক না? হাজার হাজার তরুণ যুবকের রক্তের ওপরে দ্বিতীয় বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা বলে ঠিক না? নতুন ভাবে বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশে আর কোন স্বৈরাচারী জালেম যেন মাথা চালা দিয়ে উঠতে না পারে, এই জন্য মুসলমানকে সবসময় সচেতন থাকতে হবে। কথা বলেন ঠিক না? ঘুমানোর সুযোগ নাই। ওরা বারবার বহু রূপ ধারণ করে একটু পাইতারা করতেছে। আমরা আজকে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে এর আগে যিনি খতিব ছিলেন মাওলানা রুহুল আমিন, নাম শুনেছেন আপনারা? গোপালগঞ্জের মাল। কোন জায়গা? এই গোপালগঞ্জের হুজুর এই মসজিদে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করে নাই, দলের গোলামি করেছিল। যতটা ওই মসজিদে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করেছে, তার চাইতে বেশি তার নেতার নেত্রী প্রশংসা করেছিল। আজকে সেই সরকারের পতন হওয়ার পরে, ওই 5 তারিখের পরে এই মসজিদের ইমাম সাহেব সে নিজেও পালিয়ে গেছিল।
আত্মগোপনে ছিল, তার চেহারা টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যায় নাই। আবার আজকে কিছু পোলাপান নিয়ে, গোপালগঞ্জ থেকে কিছু পোলাপান নিয়ে আইসা আমাদের পবিত্র মসজিদ বাইতুল মুকাররম জাতীয় মসজিদে কিছু সাঙ্গ পাঙ্গ গুন্ডা চালা চামুন্ডা নিয়ে আইসা একটা অপ্রীতিকর ঘটনা ঘটাইছে, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে। আল্লাহর ঘর মসজিদকে রক্তাক্ত করেছে। এই খতিব নামের একজন বেয়াদব, কথা বলেন ঠিক না? আমরা তার চূড়ান্ত শাস্তি চাই। আল্লাহর ঘর মসজিদে ষড়যন্ত্র করেছে, জোর করে খতিবগিরি করবা, জোর করে ইমামতি করবা। সরকারের গোলামি করেছিল, আল্লাহর গোলামি করে নাই। ওই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কথা বলতো, হক কথা বলতো, দেশ ও জাতিকে রক্ষা করার জন্য সুন্দর আলোচনা রাখতো, পুরো দেশের মানুষ তাকে মাথায় তুলিয়ে রাখতো। টাকা ঘুষ দিয়ে খতিব হইতো এরা, কথা বলেন না কেন? টাকা ঘুষ দিয়া খতিব হইতো। বাইতুল মুকাররমের আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বহু মুসল্লি রক্তাক্ত হয়েছে। এই ব্যক্তিকে মসজিদ কর্তৃপক্ষ হাতে পায়ে ধরে বলেছে, হুজুর আপনি এসেছেন ভালো কথা, আপনি বাইরে চলে যান, দয়া করে আপনি মসজিদের মেম্বারে দাঁড়াবেন না, কারণ মুসল্লিরা আপনাকে সমর্থন করে না, তারা মেনে নেবে না, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। কিন্তু মাওলানা রুহুল আমিন সাহেব কারো কথা শোনে নাই, জোর করে যখন মেম্বারে দাঁড়িয়েছে এটা আর মেনে নিতে পারে নাই। মুসল্লিদের ভিতরে পক্ষ বিপক্ষে তুমুল আলোচনা সমালোচনা, এক পর্যায়ে এটা সংঘর্ষের ভিতরে লিপ্ত হয়ে যায়। এই জন্য আমরা বলতে চাই, যে ব্যক্তির কারণে বাইতুল মুকাররম আজকে রক্তাক্ত হয়েছে, সেই ইমাম সহ যারা এই ঘটনায় জড়িত, এদের শাস্তির দাবি কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে কোরআন সুন্নাহর আদর্শের কথা বের হবে, আল্লাহর কোরআন এই জমিনে বাস্তবায়ন করা হবে, সেই কথা বের হবে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে, কোরআনের বিজয় চেয়ে দোয়া করতে হবে, কথা বলেন ঠিক কিনা? একজন আলেমের নামে দোয়া করার সাহস পাইতো না এরা, আর এই দেশের বিভিন্ন নেতার নামে দোয়া করতে করতে এমন জায়গায় নিয়ে যায়, কেউ দোয়া করতে, কেউ দোয়া করে জান্নাতে দেয়, আবার কেউ কয় আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দাও। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া শোনেন নাই তো? বেশি যদি তেল মারতে যায় তাহলে তো ভুলভাল হবে, কথা বলেন না কেন ভাই? এই জন্য আল্লাহ পাক যেন এই সমস্ত দালাল আলেমদের হাত থেকে এদেশের মানুষদেরকে আল্লাহ হেফাজত করে। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, এই মাওলানা রুহুল আমিন সহ গোপালগঞ্জ থেকে যে সমস্ত ক্যাডার মাস্তান নিয়ে এসে বাইতুল মুকাররম মসজিদ দখল করার চেষ্টা করা হয়েছে, এর সাথে যারা যারা জড়িত প্রত্যেকজনের বিচার বাংলার জমিনে করতে হবে, কথা বলেন ঠিক না? আল্লাহর ঘর কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, এটা দল করার জায়গা নয়, দালালি করার জায়গা নয়। ওই জায়গায় থেকে একমাত্র আল্লাহর দল করা যাবে, কথা বলে ঠিক না? তোমরা যেখানে সেখানে দালালি শুরু করে দিয়েছো, হ্যাঁ? 5 আগস্টের পর পালিয়ে গেছো, এখন আবার উকি মেরে ঝামেলা করে পুরো বাংলাদেশের ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি করতে চায়। এগুলো সামান্য কোন্দলের ভিতরে আমরা জড়াতে চাই না, একটু সতর্ক থাকা লাগবে। এরা মাঝে মাঝে রিকশাওয়ালার সুরতে হাজির হয়, অমুসলিমের সুরতে হাজির হয়, এরা মাঝে মাঝে হিজড়ার সুরতে হাজির হয়, বুঝেন নাই? এরা তো থাকতে পারতেছে না, টেনশনে আছে। আমরা তো বারবার বলেছি শান্ত থাকো, চুপচাপ থাকবা, নিরাপদে থাকবা, কথা বলে ঠিক কিনা? ঝামেলা করাইতে চাইলে আর অশান্ত পরিবেশ যদি বাংলাদেশ আবারও সৃষ্টি করতে চাও, তার ধারা জবাব দেওয়া হবে, কথা ক্লিয়ার? আর ভয় করার সুযোগ নাই। এই জন্য এই খতিবের বিচার আপনারা চান তো? ইনশাআল্লাহ বিচার করা হবে, আমরাও চাই বিচার করতে হবে, কারণ জোর করে মুসল্লিরা চাই না আর তুমি ইমামতি করবা। হ্যাঁ, ইমামতি এমন ভাবে করো যাতে মসজিদের মুসল্লিরা তোমাকে মহাব্বত করে, ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? কেউ ভালোবাসবে, কেউ ভালোবাসবে না, দলাদলি, তোমার কারণে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। কি ইমামতি করো আর কি বক্তৃতা করো, কেমন ইমাম যে মুসল্লি তোমাকে সহ্য করতে পারে না?
এই জন্য এই সমস্ত ইমামদের বিচার হওয়া দরকার আছে না নাই? গুন্ডা ভাড়া কইরা বাইতুল মোকাররমে নিয়ে আসছে গোপালগঞ্জ থেকে। কয়েকদিন আগে গোপালগঞ্জে দেখলেন না, আর্মিদের গাড়িতে, সেনাবাহিনীদের গাড়িতে আগুন লাগাইছিল। এদের সাহস কত! আগুন লাগাইছিল দিনের বেলায়, রাতের বেলায় কিছুগুলোকে পিটাইয়া এমন ভাবে পেছনে পিটান শুরু করছে। আব্বা ডাকছে, আব্বা 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 সাইডে দাও। কথা কোন ঠিক কিনা? এদের মনে হয় মার কম হয়েছে। এই জন্য আমরা বলতে চাই, সাবধান হন। মসজিদ বিশৃঙ্খলার জায়গা নয়, এটা আল্লাহর ঘর, এটা ইবাদতের স্থান। আল্লাহর ঘরে কোনো বেয়াদবি চলবে। যে ব্যক্তি জোর করে বাইতুল মোকাররমে আজকে জুমার খুতবা দিতে গিয়েছিলেন মাওলানা রুহুল আমিন, আপনি যে ঘটনা ঘটিয়েছেন আল্লাহর ঘরের সাথে চরম বেয়াদবি করেছেন। কথা বলে ঠিক কিনা? বিচার হওয়া দরকার আছে না নাই? আমরা মসজিদের ভিতরে কোনো মারামারি করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। একটা ঘন্টা কি আল্লাহর কোরআনের জন্য দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সময় আছে তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন। একটু গরম হলো 2 ঘন্টা 5 ঘন্টা। আগামীকালকে বয়ান শুনবেন না? আজকে 5 ঘন্টা। আচ্ছা 5 ঘন্টা লাগবে না, রাত্রি 12টা পর্যন্ত হইলেই হবে। 12টা পর্যন্ত থাকার কার কার নিয়ত আছে 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই শুরু করি, আস্তে আস্তে মজা পাবেন ইনশাআল্লাহ। আমি আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা। সূরাটির নাম কি বলেন? কাউসার। জোরে বলেন কি না? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। উঠে যাবে, অভ্যাস করে নে। সামনে স্লোগান দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আমরা বাবাকে দেখেছি, স্বামীকে দেখেছি, ভাবিকে দেখেছি, আপাকে দেখেছি, চাচাকে দেখেছি। সামনে আল্লাহর কোরআন দিয়ে দেশটা কেমন চলে দেখার দরকার আছে না না? আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলুক। কারা কারা চান 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এই কোরআনের বিজয় চান তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনকে আমরা পার্লামেন্টে ঢুকাইতে চাই। কথা বলে ঠিক কিনা? এদিকে খেয়াল করে। সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। গভীর মনোযোগ। পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন। এটা যদি জানতাম কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। এটা ভাবতেছেন নাকি আপনারা? আচ্ছা আপনারা বলেন তো বাজান, পরিচিত পথের পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথের পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, এই আলোচনা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন, চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। অনেকেই সূরা কাউসারের তাফসীর শুনেছেন, জেনেছেন, কিন্তু আমি কিভাবে আলোচনা করি একটু শুরু করতে দেবেন তো ইনশাআল্লাহ? মজা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন তাদের কাছেই মজা লাগবে যাদের মনটা আবু বকরের মতো নরম। কথা বলে ঠিক কিনা? কিন্তু যাদের মনটা আবু জেহেলের মতো শয়তানিতে ভরা, সারা রাত আবু জেহেল কোরআন শুনতো আর সকাল বেলায় নবীকে মিথ্যা তহমত দিয়ে বলতো পাগল, জাদুকর, গণ। জোরে কন নাউজুবিল্লাহ। রসুলকে বলতো পাগল, তাহলে এর কত বড় ছিল ছাগল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সারা রাত কোরআন শোনার পরেও আবু জেহেলের ভাগ্যে হেদায়েত জোটে। আর আবু, এদিকে করে 2 জনের নামের শুরুতে আবু। আবু বকর যত কোরআন শোনে ইসলামের প্রতি দরদ ভালোবাসা তত বাড়ে, আর আবু জেহেল যত শোনে শয়তানি তত বাড়ে। কথা বলে ঠিক কিনা? এই জন্য এদেশে অনেকেই কোরআন নিয়ে রাজনীতি করেছিল। বোঝেন নাই মনে হয়? কোরআন নিয়ে রাজনীতি মানে ওই রাজনীতি না, কোরআনকে ব্যবহার করেছিল। এই দিক খেয়াল করেন, নামাজকে ব্যবহার করেছিল, জাই নামাজকে ব্যবহার করেছিল, তসবিহ পট্টিকে ব্যবহার করেছিল। এরা প্রকৃত ইসলামের বন্ধু ছিল
অনেকে বলতো আমরা কি কোরআন পড়ি না, আমরা কি কোরআন জানি না, আমরা কি নামাজ পড়ি না। সকালবেলা উঠে নাকি যাই নামাজ খুঁজতো। আরে সেই গণভবনে মাছ পাওয়া যায়, পাঙ্গাস পাওয়া যায়, খাসির রান পাওয়া যায়, কিন্তু যাই নামাজ পাওয়া যায়। কথা কি বোঝা যায়? এই সমাজে অনেকেই মানে রাজনীতির মাঠেও আল্লাহর কোরআনকে নিয়ে এসে ব্যবহার করার চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। সত্যিকারে যারা ইসলামের রাজনীতি করে, কোরআনের রাজনীতি করে, তাহলে সেই দেশে কখনো হত্যাকাণ্ড হবে না, ধর্ষণ হবে না, অনাচার থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, কালো টাকা থাকবে না, সুদ ঘুষ জিনা ব্যভিচার থাকবে না। আল্লাহর কোরআনের রাজনীতি যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশটাকে জান্নাতের টুকরাই পরিণত হবে। তোমরা কি কোরআনের রং দেখতে চাও? তোমরা কি কোরআনের স্বাদ পেতে চাও? কোরআনের রং কেমন, কোরআনের স্বাদ কেমন, মজা যদি বুঝতে চাও, আল্লাহর কোরআনটাকে পার্লামেন্টে ঢুকাইয়া দাও। তাহলে কোরআন দিয়ে দেশ চললে মানুষ যে কতটা শান্তিতে থাকবে, সমাজে কোনো অস্থিরতা থাকবে না, ন্যায় বিচার কায়েম হবে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এরকম একটা সুন্দর সমাজ কায়েম করতে চাবেন তো ইনশাআল্লাহ? চান তো ইনশাআল্লাহ? আমাদের একটাই চাওয়া, আল্লাহর কোরআন দিয়ে বাংলার পার্লামেন্ট চলবে ইনশাআল্লাহ। চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের চাওয়াটাকে পূরণ করে দেন, জোরে বলেন আমিন। জীবনে একটা বার আমাদের চাওয়া, কোরআন দিয়ে দেশটা চালাইলে কেমন দেখা যায়, আমরা দুনয়ন ভরে একটু দেখতে চাই। আল্লাহ সেই সুযোগ তৈরি করে দেন, জোরে বলেন আমিন। সামনে সেই সুযোগ আসবে, সুযোগের সদ্ব্যবহার করা লাগবে। কথা কি বুঝতে পারতেছেন? ইসলামের গণজোয়ার তৈরি হয়ে গেছে অচিরেই। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ নিরাপদ